ছিল না কোনো টাকা। কিরকম টেনশনের মধ্যে রয়েছি। এর মুখটা শুকাই রয়েছে, রাস্তাঘাটে কি না কি খাইছে, তুমি খাইবা শান্তিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতনই আমরা দেনাপাওনা নাটকের 32 এবং 33 এবং 34 নম্বর এপিসোড নিয়ে কিছু কথা বলবো। আসলে দেনাপাওনা নাটকটি কার কেমন ভালো লাগে বা কে কিরকম চরিত্রে অভিনয় করতেছে, কার চরিত্রের অভিনয়গুলো কেমন হচ্ছে, সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি দেনাপাওনা নাটকটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন, কারণ লাইক কমেন্ট করে দিলেই হচ্ছে আমরা ইন্সপায়ার হই যে দেনাপাওনা নাটকটা পরবর্তী এপিসোড গুলা নিয়ে আমরা কথা বলার জন্য। তো যাই হোক, যারা যারা নাটক প্রেমিক লোকেরা আছেন তারা অবশ্যই দেনাপাওনা নাটকটি দেখবেন এবং কেমন হয়েছে সেই বিষয় নিয়ে আপনারা মতামত জানাবেন। তো দেনাপাওনা নাটকের সম্পূর্ণটা আপনারা যারা যারা দেখেছেন বিগত পর্বগুলা, সেগুলো হচ্ছে গ্রামের কোনো না কোনো একটা দৃশ্য বা কোনো না কোনো সমাজের বা কোনো কোনো পরিবারের একটা ঘটনা নিয়েই হচ্ছে দেনাপাওনা নাটকটা অবস্থিত হয়েছে। তারা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেনাপাওনা নাটকের যে কোন চ্যানেলে আপনারা অফিসিয়াল রিভিউ দিবে। তো এই হচ্ছে আপনার দেনাপাওনা নাটকের একটা সুন্দর একটা নাটকের এবং গ্রাম বাংলার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং গ্রামের যে সমস্যাগুলো একটা তুলে ধরা হয়েছে এই দেনাপাওনা নাটকের মধ্যে। আসলে এরকম ইতিমধ্যে আমরা জেনে গেছি যে দেনাপাওনা নাটকটি সবারই একটা জনপ্রিয় একটা স্থান ধরে রেখেছে দেনাপাওনা নাটকটা, এবং প্রত্যেকের অভিনয়গুলা আমাদের কাছে এবং নেটিজেনদের কাছে অসাধারণ লাগে। বিশেষ করে শাশুড়ির যে অভিনয়টা করেছেন, শহীদের শাশুড়ি যে অভিনয়টা করেছেন, উনি হচ্ছেন যে গ্রামের একটা মানে কুঠাবুড়ি হিসাবে কাজ করতেছেন। তিনি অনেক মানুষকে সরাসরি ভাবে শরম লজ্জা দিয়ে দেন, তো তার অবশ্যই শরম লজ্জা নাই। আসলে সে ভালোর দিক থেকেই কথা বলেন। বিশেষ করে কথা হচ্ছে যেদিকে বৃষ্টি সেদিকে তিনি ছাতা ধরেন। তো উনি আসলে সবকিছুই যেন আগে থেকে বুঝে ফেলেন এবং এই সমস্ত শাশুড়ি হচ্ছে সবার মধ্যে আছে। আর হচ্ছে যে এখানে যে জামাই দেখছেন, জামাইটা আসলে মানে কি বলবো, ও হচ্ছে একটু অন্যরকম। এরকম জামাই প্রত্যেকেই বাড়িতে অবশ্যই আছে যে আসলে তারা এরকম করে শাশুড়ি ভক্ত বউ ভক্ত হয়ে যায়, আসলে মা বাপকে সবাই ভুলে যায়। তো এই নাটক করে আপনারা এইগুলা বুঝতে পারবেন যে আসলে তারা কি ধরনের মানুষ হিসাবে এখানে অভিনয় করতেছে, এবং এই অভিনয়গুলাই ফুটে উঠছে দেনাপাওনা নাটকের মূল বিষয়বস্তু। আসলে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে এবং কি সামনে যে পর্বগুলো আসতেছে সেগুলো না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না দেনাপাওনা নাটকের কি অবস্থানটা আছে। তো আশা করি আমরা সবাই দেনাপাওনা নাটকটা দেখবো। দেনাপাওনা নাটকের আসলে বিভিন্ন পর্ব নিয়ে আসলে আরো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যেই দেনাপাওনা নাটকটা আপনারা দেখছেন। তো আশা করি কালকের মাধ্যমে এবং পরশুদিনের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দুটা পর্ব কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে আপনারা দেখতে পাবেন আপনারা সেই অনাকাঙ্ক্ষিত এপিসোড গুলা, যে এপিসোড গুলার জন্য আপনারা সব সময় অপেক্ষা করে থাকেন যে আসলে কখন আসবে, এত সুন্দর একটা নাটক আমরা কখন দেখতে পারবো। তো সেই বিষয় নিয়ে আসলে আপনারা কনফার্ম হতে পারবেন। আর বিশেষ কথা হচ্ছে কালকে আপনাদের মাধ্যমে দানাপাড়া নাটকটা চলে আসবে কালকে সোমবার। তো 25 তারিখ, আপনার 25 তারিখ অবশ্যই আপনার নাটকের 33 নম্বর পর্বটি পেয়ে যাবেন, এবং এর পরের দিন হচ্ছে 26 তারিখ হচ্ছে আপনার 34 নম্বর পর্বটি পেয়ে যাবেন। তো আপনারা যদি ভালো করে লাইক কমেন্ট করে থাকেন অবশ্যই আমরা চেষ্টা করব যে আসলে পরবর্তী এপিসোড গুলাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য এবং দেনাপাওনা নাটকের সম্পূর্ণ ভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কিভাবে কি হয়েছে এবং কি কত দূর হয়েছে। আমরা কি সামনের এপিসোড গুলাতে এটা দেখতে পারবো যে তার ভাই খায়রুলের চাকরিটা আছে বা
এর মধ্যে আমরা এটাও সন্দেহ করতেছি যে কারোর চাকরিটা নাও থাকতে পারে, যেহেতু প্রথম দিনে সে অ্যাটেন্ড করতে পারে নাই, প্রথম দিনেই তার হচ্ছে ছুটির জন্য হয়েছে। বিশেষ কথা হচ্ছে সে জেল থেকে আসার কারণে এরকম একটা সমস্যার মধ্যে পড়ছে। তো এটা তো আসলে কোম্পানির লোক মানবে না বা জানেও না, তাই এইটার জন্য কি তার চাকরিটা থাকবে কিনা সেটাও নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সো আমরা কি পরবর্তী এপিসোড গুলোতে এটা দেখতে পারবো যে কারুলের ভাই তার অফিসে গিয়ে বা তার বাবা তার অফিসে গিয়ে, তার বেআইন তার অফিসে গিয়ে তার স্যারদেরকে কুসমুজি করতেছে যে কারুলের চাকরিটার জন্য। আসলে খায়রুল কি তাহলে এভাবেই দিনকাল যাবে? আর আরেকটা কথা হচ্ছে যে কারুলের বাবাকে তাহলে ওই তার বাড়িটা বন্ধক বন্ধকটা ছুটাইতে পারবে না? আসলে তারা কি সবসময় কি ঢাকা শহরে থেকে যাবে? তো এগুলো সব প্রশ্নের আপনারা আনসার পেয়ে যাবেন ইনশাল্লাহ কালকে 25 তারিখ। তো আনসার পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওতে আমরা সবসময় রিভিউ দেওয়ার চেষ্টা করি, তো এটা হচ্ছে একটা রিভিউ চ্যানেল। আমরা সবসময় একটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করি একটা ছবি। তো আমি আশা করি যে বেনাপোল নাটকটা যে কেউ দেখে না কেন সে আসলে মানে সামাজিক ভাবে একটা সিনেমা তো কেউ অপছন্দ করবে না। এত সুন্দর করে একটা সুন্দর সিনেমা বানাইছে। আসলে যারা এই সিনেমা নির্মাতা করছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য, কারণ আপনারা এত ট্যালেন্ট হিসাবে কাজ করেন। তো মানে বলার অপেক্ষা রাখে না, কারণ এই বিষয়গুলো আসলে আপনারা তুলে ধরছেন। আসলে বিষয়টা খুবই মুগ্ধ করছে আমাদেরকে। এবং কি আপনারা যারা এগুলো নিয়ে কাজ করেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা রইল আপনাদের প্রতি। কারণ আপনারা যারা এই সমস্ত ভিডিও গুলা মেক করেন, আসলে মানুষ তখন মানে বাংলাদেশের মানুষ তো আবেগী মানুষ, তারপরও তারা হচ্ছে তাদের জায়গা থেকে অনেক ভালো আছে, অনেক ভাবেই বিবেচনা করে কাজ করে। সো আপনাদের যে ভিডিও গুলা আমরা দর্শকরা যারা দেখতেছে তারা আসলে অনেক 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 মজা পাইছে, যে এরকম নাটক আর হয় না বা এরকম নাটক আর আমরা কখনো দেখি নাই। তো এইরকম নাটক আসলে যদি আপনারা যদি রিপ্রেজেন্ট করতে পারেন মার্কেটে, তাহলে অবশ্যই সবচেয়ে বেশি চলবে, কারণ এই সমস্ত নাটক মার্কেটে অ্যাভেলেবেল না। ফার্স্ট এই সমস্ত নাটক অনেক মানুষের চাহিদা সম্পন্ন আছে। যদি একটা গল্প ভালো হয় এমনিতেই আসলে নাটক বা ছবি এমনিতেই ভালো হয়। তো আশা করি সবাই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, তাহলে আমরা পরবর্তী এপিসোড গুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এবং সবাই দোয়া করেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।